আসসালামু আলাইকুম। ইলিশাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের রেসিপি চুলায় চায়ের কাপে কেক। কেকটা তৈরি করার আগে আমি নিজেই অবাক হচ্ছিলাম যে চায়ের কাপে কি আসলেও কেক তৈরি করা সম্ভব। কিন্তু না, খুবই পারফেক্টভাবে চায়ের কাপে এই কেকগুলো তৈরি করেছি। খুবই সফট হয়েছে। আপনারা বাচ্চাদের টিফিনের জন্য এই কেকটা ঝটপট তৈরি করে দিতে পারেন। খুব স্পঞ্জি হয়েছে কেকটা। আর বাসায় তৈরি করা প্রতিটা খাবার কিন্তু স্বাস্থ্যকর। আশা করছি আজকের রেসিপিটাও সবার কাছে ভালো লাগবে। তো চলুন তৈরি করি। প্রথম একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি তেল। তারপর এই মিশ্রণটাকে খুব ভালো করে মেশাতে হবে। আমি এখানে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মেশাচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে হবে এই মিশ্রণটাকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/2 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তারপর এই শুকনো উপকরণটা চেলে ওই মিশ্রণটার উপরে দিয়ে দিচ্ছি। আবারও একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। তো আমার এখানে যখন মেশানো হয়ে গেছে সবগুলো উপকরণ, তারপর এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার। কেকের ফ্লেভারটা কিন্তু যার যার পছন্দ মতো দিতে পারেন। তো আমার এখানে কেকের গোলাটা তৈরি করা হয়ে গেছে। আর আজকের কেক তৈরি করছি আমি চায়ের কাপে। তো কাপগুলোতে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দিলে কেকটা মল্ড আউট করতে খুব সুবিধা হবে। তারপর মেজারমেন্ট কাপ দিয়ে মেপে কাপের অর্ধেক সমান করে কেকের গোলাটা দিয়ে দিচ্ছি। তো সবগুলো দিয়ে দেওয়ার পর আমি এটার উপরে দিয়ে দিচ্ছি কিছু চেরি কুচি। চেরি কুচিটা দিলে কেকটা দেখতে আর একটু সুন্দর লাগবে, এটার জন্য দিয়ে দিচ্ছি। আর আমি এখানে যে কাপগুলো নিয়েছি এগুলো কিন্তু প্রতিদিন যে আমরা চা খাই ওই কাপগুলোই নিয়েছি। এগুলো কিন্তু খুব বেশি মোটা না। তো এই কাপেই কিন্তু কেকগুলো তৈরি করা যাবে। তারপর চুলায় আছে 15 থেকে 20 মিনিটের মতো এগুলোকে বেক করতে হবে। তো আমার এখানে প্রায় 20 মিনিটের মতো হয়েছে। তো এখন আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর কাচের ঢাকনা দিলে যেটা হয় কেকটা কিন্তু দেখা যায় যে এটা কতটা পারফেক্টভাবে বেক হয়েছে। তো আমার এখানে এগুলো কিন্তু খুব সুন্দর করে বেক করা হয়ে গেছে। তারপর আমি চুলা থেকে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। তো এখন আমি কেকগুলোকে কাপ থেকে খুলে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট আর সফট হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন। আর এতক্ষণ ধরে আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।